আমরা দেখব কি করে সহজেই আমরা জাভা লুপ শিখবো, ঠিক আছে? জাভাতে আমাদের ২ রকমের লুপ হয়, ঠিক আছে? একটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপ, ঠিক আছে? আরেকটা হয় তোমার হচ্ছে এক্সিট কন্ট্রোলড লুপ, ঠিক আছে? এন্ট্রি কন্ট্রোল লুপের নিচে আছে হচ্ছে এটা হচ্ছে ফর লুপ, যেটা একটা নাম হচ্ছে ফিক্সড লুপ, ঠিক আছে? আর সেকেন্ড হচ্ছে আমাদের while লুপ, যেটা হচ্ছে আমাদের অনেক সময় বলা হয় আনফিক্সড লুপ, ঠিক আছে? আর এক্সিট কন্ট্রোল লুপের তলায় একটাই লুপ আছে যাকে বলা হয় ডু while লুপ। লুপের অনেকের সমস্যা থাকে, কিন্তু আমি এই ভিডিওতে খুব তাড়াতাড়ি শেখানোর চেষ্টা করছি। তো এন্ট্রি কন্ট্রোল লুপ মানে হচ্ছে এমন লুপ যেটা তোমার শুরুতে প্রথমে চেক হয়ে তোমার তারপর লুপটা শুরু হয়। এটাকে বলে এন্ট্রি কন্ট্রোল লুপ। চেকিংটা যদি ট্রু হয় তাহলেই তোমার লুপটা চলবে, না হলে তোমার লুপটা চলবে না। এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল লুপের মেন কনসেপ্ট। আর এক্সিট কন্ট্রোল লুপ মানে কি? ধরো তোমার তুমি লুপটা শুরু করলে চেকিং প্রথমে হয় না, ফার্স্ট চেকিংটা লাস্টে চেকিং হয়। মানে তারপর শুরু হওয়ার পর কিছু ডিসপ্লে হলো, ডিসপ্লে হওয়ার পর চেক হচ্ছে ওটা ট্রু ট্রু কি ফলস। ট্রু হলে তাহলে অবশ্যই পরের ধাপে যাবে, আর ফলস হলে পরের ধাপে যাবে না। এটা হচ্ছে বেসিক এন্ট্রি এক্সিট কোন লুপের কনসেপ্ট। তো আমরা একটা মেন লজিক দিয়ে শিখছি যে কি করে একটা লুপ লিখতে হয়। তো সাপোজ ধরো আমরা ডিসপ্লে হতে চাই 2, 4, 6, 8, 10। আমি এখানে তোমার পুরো প্রোগ্রাম লিখছি না, জাস্ট মেন পোর্শনটা, পাবলিক স্ট্যাটিক ভয়েড মানে পরের পোর্শনটা। তো প্রথমে দেখাচ্ছি হচ্ছে while লুপ দিয়ে। তো আমাদের লুপের ৩টে পার্ট, একটা হয় যাকে বলা হয় ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন, লুপ বডি, আর তারপরে হচ্ছে আমাদের আপডেশন বা ডিক্রিমেন্ট। আপডেশনে যেরকম তোমার যেভাবে নাম্বারটা বাড়ছে বা কমছে। তো ফার্স্ট নাম্বারটা কি এখানে 2, তা লিখছি ইন্ট আই ইকুয়াল টু 2। এবার তোমরা বলবে স্যার এখানে আই কি শুধু হবে? না, আই বলে কিছু না, এখানে আইটা হচ্ছে ভেরিয়েবল। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল ভ্যালু। কি বলা হয় এটাকে? ইনিশিয়াল ভ্যালু। তারপরে আমরা এখানে লিখছি while। একটা জিনিস জিনিসটা ভালো করে বুঝতে হবে। কি বুঝতে হবে? লুপের স্টার্টিং আর এন্ডিংটা। লুপের স্টার্টিং ভ্যালু কত এখানে? স্টার্টিং ভ্যালু হচ্ছে 2, এন্ডিং ভ্যালু কত হচ্ছে 10, ঠিক আছে? সব সময় আমরা স্টার্টিং কম্পেয়ার করব স্টার্টিং উইথ এন্ডিং, কোনোদিনও উল্টো করবো না, ঠিক আছে? তো এখানে কি দেখতে পাচ্ছি, স্টার্টিং হচ্ছে 2, এন্ডিং হচ্ছে 10, ঠিক আছে? 10। তো 2 হচ্ছে 10-এর থেকে ছোট। সবসময় কম্পেয়ার করো স্টার্টিং এন্ডিংয়ের সাথে, কোনোদিনও উল্টো দিকে ভাববেই না। তো 2 যেহেতু 10-এর থেকে ছোট, তাই লেস দেন দিচ্ছি। তাহলে 2 10-এর থেকে ছোট, লেস দেন সিম্বল, ভেরি সিম্পল। এবার লেস দেন 10 মানে হচ্ছে 9, ঠিক আছে? তো 10 কে নেওয়ার জন্য কি করতে হবে? এখানে ইকুয়াল টু দিতে হবে। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের কন্ডিশন। এবার এখানে ফলো করো, যেহেতু আমরা এখানে লিখেছি ইন্ট আই ইকুয়াল টু 2, তাহলে আমরা স্টার্টিং ভ্যালুকে রিপ্লেস করব যেই ভ্যারিয়েবলটা দিয়ে ধরেছি। তাহলে কি হয়ে গেল? 2 এর জায়গায় হয়ে যাচ্ছে আই লেস দেন ইকুয়াল টু 10। এটা হয়ে গেল আমাদের কন্ডিশন। তাহলে লিখছি কি আই লেস দেন ইকুয়াল টু 10, হয়ে গেল। কার্লি ব্র্যাকেট দেবো, সিস্টেম ডট প্রিন্টএলএন, প্রিন্টএলএন আই, ঠিক আছে? তার ওখানে ফলো করো কত করে বাড়ছে, 2, 4। তাহলে 2 প্লাস 2 2 করলে 4, 4 থেকে 6, 4 প্লাস 2 করলে 6, 6 প্লাস 2 করলে 8, 8 প্লাস 2 করলে 10। তাহলে কত করে বাড়ছে? 2 করে বাড়ছে। তাহলে লিখবো কি আই ইকুয়াল টু আই
প্লাস 2, এত সিম্পল, জাস্ট এতটা। তা লুপ তোমার কমপ্লিট। এটা রান করে দেখি। এবার পুরোটা কপি করলাম। তোমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামিয়ে নেবে, যার নাম হচ্ছে জেভি ড্রয়েড। বলে দিচ্ছি আমি, জেভি ড্রয়েড। এই অ্যাপটা ইনস্টল করে নেবে। এই অ্যাপটা দিয়ে তোমার সব মোটামুটি সব প্রোগ্রামিং মোবাইলে হয়ে যাবে। তো তোমরা এখানে কি করবে, ফাইলে গিয়ে এখানে নিউ ফাইল করবে, কোডটা পেস্ট করবে। এখানে গিয়ে তোমরা এখানে অপশান আছে যাকে বলা হয় ফরম্যাট কোড, তাহলে কোডটা সাজিয়ে দেবেও। তারপরে আমি এখানে রান করবো। দেখো 2 4 6 8 10 এসে গেল। এবার যে ওয়াইল লুপ জানে সে ফর লুপও জানে। কি আর ফর লুপ লিখবো, ফর লুপটা শুধু স্ট্রাকচার করতে হবে। কি লিখতে হবে দেখো, প্রথমে লিখবো ফর ইন্ট আই ইকুয়াল টু 2 লেখা রয়েছে, জাস্ট লিখে দেবো ইন্ট আই ইকুয়াল টু 2। তারপর কন্ডিশনটা কি, আই লেস দ্যান ইকুয়াল টু 10, লিখছি আই লেস দ্যান ইকুয়াল টু 10। তারপর কি হচ্ছে, আই ইকুয়াল টু আই প্লাস 2, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 2 হয়ে গেল। একটা জিনিস মনে রাখতে হবে, ফর লুপের নিচে যদি একটা স্টেটমেন্ট হয় তাহলে কার্লি ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, কার্লি ব্র্যাকেট দিতে পারো তোমরা, সমস্যা কিছু নেই, কিন্তু কার্লি ব্র্যাকেটটা নর্মালি দেওয়ার প্রয়োজন হয় না যদি তোমার একটা স্টেটমেন্ট থাকে। তো সিস্টেম আউট ডট প্রিন্টএলএন আই হলো, প্রোগ্রাম শেষ। জাস্ট আমি কপি করছি, কপি করলাম, এখানে গিয়ে ফাইলে গিয়ে নিউ ফাইল পেস্ট করলাম, এখানে গিয়ে ফরম্যাট করে দেখতে সুন্দর লাগবে, রান করছি, দেখো একই উত্তর। ঠিক তেমনভাবেই আমি লিখছি ডুয়াল লুপ। ডুয়াল লুপটা কি, এই যে ওয়াইল লুপটা তোমরা লিখেছো ঠিক তেমন লিখবো। তো কি আমি প্রথমে কি আছে, ইন্ট আই ইকুয়াল টু 2 সেমিকোলন, তারপর লিখবো ডু, তারপর কার্লি ব্র্যাকেট, সিস্টেম ডট প্রিন্টএলএন আই কার্লি ব্র্যাকেট, তারপর কি ছিল, আই ইকুয়াল টু আই প্লাস 2, তাহলে আই ইকুয়াল টু আই প্লাস 2 কার্লি ব্র্যাকেট। এবার ওয়াইল আই লেস দ্যান ইকুয়াল 10 হয়ে গেল। কপি করি কোডটাকে, পেস্ট করে দিচ্ছি এখানে, দেখো একই উত্তর। তো এরমভাবে আমরা লুপ শিখি। যে 10 মিনিটের মধ্যে আমি লুপ শিখছি। প্রবলেম হলে কমেন্টে জানাও, আমি বাকি পোর্শনটা আরও ভিডিও করে করে সেটা দেবো, তোমার আরও ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে।